আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। মাহবুবস ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা যে দুটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটি হলো গুণিতক এবং গুণনীয়ক। দুটি বিষয় খুবই সহজ। আহ, সবাই লক্ষ্য করো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি গুণিতক। তোমাকে যদি কেউ বলে যে তুমি তিনের গুণিতক গুলো বল, তখন তুমি মাথায় নিয়ে আসবা যে তিনের নামটা পড়ে আমরা যে দুটি উৎপাদক বা গুণনীয়ক করে যে আমরা গুণফলটা পাই। যেমন তিনের নামটা আমি বলি, তিনে একে তিন, দেখি বোর্ডে দেখো, তিনে একে তিন, তিন দুগুণা ছয়, তিন তিরিকা নয়, তিন চেরা 12, তিন পাঁচা 15। এই যে প্রতি দুটি উৎপাদক বা গুণনীয়ক করে আমরা যে গুণফলটা পাচ্ছি, গুণফলটা পেয়েছি, এগুলাই প্রত্যেকটাই হচ্ছে তিনের গুণিতক। তাহলে আমরা এখানে কি কি পেলাম? তিনের গুণিতক 3, 6, 9, 12, 15, বা আরো আরো যদি আমরা বাড়িয়ে নিই 3, 6, 18। এইভাবে যতই আমি নিব প্রত্যেকটাই হচ্ছে তিনের গুণিতক। এখন তোমাকে যদি সে আরো বলে দেয় যে তিনের গুণিতক তুমি 20-এর ছোটগুলো নিবে, তাহলে তুমি কোনগুলো নিবে? 3 থেকে শুরু করে তুমি যদি আরো নাও, 3 7 21। এখন তুমি কি 21 নিতে পারবে? তোমাকে বলে দিয়েছে 20-এর কম, তাহলে তুমি 21 কিন্তু নিতে পারছো না। তাহলে তোমাকে নিতে হবে কোন পর্যন্ত? 18 পর্যন্ত। তাহলে 3 থেকে 18 হচ্ছে 20-এর কম তিনের গুণিতক। আর যদি তোমাকে নির্ধারণ করে না দেওয়া হয়, তাহলে এইভাবে সেটা চলমান থাকবে। সেটাকে চলমান থাকাটাকে আমরা কি বলি? নিশ্চয়ই অসীম বলি। আর সসীম মানে কি? নির্ধারিত। আর অসীম মানে সেটা চলমান, সেটা চলতেই থাকবে। আচ্ছা, এটা গেল আমাদের গুণিতক। এবার আসো আমরা গুণনীয়ক সম্পর্কে ধারণা নেই। গুণনীয়ক যে কোনো একটা নির্ধারিত একটা সংখ্যা তোমাকে বলে দিল, যেমন বললো 18 এর গুণনীয়ক। তাহলে তুমি লক্ষ্য করবে কোন কোন উৎপাদক বা গুণনীয়ক গুণ করে আমরা 18 গুণফলটা পাই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 18 একে 18। তারপর তুমি 2 দিয়ে 18কে ভাগ করে দেখো তো, নিশ্চয় 9 হয়। ওই 9 দিয়ে যদি আবার 2কে আমরা গুণ করি, 9 দুগুণা 18। তারপর দেখো তো 3 দিয়ে 18কে ভাগ করা যায় কিনা, নিশ্চয়ই তুমি বলবে 6, 3 6 18। তাহলে ওই 3 দিয়ে যদি আবার 6কে আমরা গুণ করি, 3 6 18। 4 দিয়ে, 5 দিয়ে যাচ্ছে না, আবার তুমি বলবে যে স্যার 6 দিয়ে যায়, 6 কিন্তু আমরা একবার নিয়েছি। আবার তুমি বলবে স্যার 9 দিয়েও তো যায়, 9 কিন্তু আমরা নিয়েছি। এভাবে 18 পর্যন্ত গেলে আবার পুনরায় সে 18 আমরা পাবো। তার মানে যে যে সকল উৎপাদক বা গুণনীয়ক দ্বারা গুণ করে আমরা যে গুণফলগুলো ওই 18 পাচ্ছি, ওই প্রত্যেকটা উৎপাদকই হচ্ছে 18 এর গুণনীয়ক। তাহলে আমরা এখানে কি কি পেলাম? 1, 2, 3, 6, 9, 18। এই সবগুলোই হচ্ছে 18 এর গুণনীয়ক। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। অবশ্যই ক্লাসগুলো প্রত্যেকে শেয়ার করে দিবে, কারণ এই ক্লাসগুলো শেয়ার করা হয়তো বা যারা এই ক্লাসগুলো সম্পর্কে দুর্বলতা আছে, তারা এই ক্লাসগুলো এখান থেকে কিছুটা যদি শিখে উপকৃত হয়, তাহলে আমার সার্থকতা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।